নমস্কার, সোমাস মোমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি। গুড মর্নিং। মুগ্ধা স্কুল বেরিয়ে গেছে। আজ হলো বৃহস্পতিবার। আমি একেবারে স্পেশাল এক কাপ চা করে নিয়ে ছাদে চলে এসেছি। স্পেশাল বললাম এই কারণেই, জিরে আদা ফুটিয়ে ভালো করে তার উপরে ওই জলেতেই একটুখানি চা পাতা দিয়ে করেছি। আদা জিরে দুটোই খুব ভালো। জিরেতে ওয়েট লস হয়, আদাতেও ওয়েট লস হয়। দেখতে পাচ্ছ এই যে পাইপটা এরম করে পড়ে আছে, এটা হচ্ছে আমার বড়মশাইয়ের কাণ্ড। কালকে বিকালবেলায় ছাদে জল দিতে এসেছে, মানে সন্ধেবেলা। এই যে আমি দিয়ে যাই, পুরো ওই দিকটা গুটিয়ে রেখে দিই। বড়েদের কাজই এইরকম। তোমাদেরও বড়েদের এরকমই কাজ তো? কমেন্ট করে জানাবে আমাকে। না ঠিকঠাক করে কাজ করে? কার বর কীরকম করে? আমার বর তো অর্ধেক কাজ করবে। সকালবেলায় প্রতিনিন্দা করতে চাই না, কিন্তু সে কাজ করবে। যেমন কালকে গাছে জল দিয়েছে, কিন্তু এই যে পাইপটা কেরম ছড়িয়ে গেছে কেন বলো তো? ধরো আজকে আবার সন্ধ্যেবেলা ও গাছে জল দিতে হলো, ওকে আর পাইপটা জাস্ট ওখান থেকে তুলে জল দিয়ে দেবে। মানে পাইপটা জড়ো করা থাকলে গুটিয়ে যায়, সেটাকে খুঁজতে সময় লাগে, আর সময় নেবে না। কিন্তু এই দিকটায় তো পুরো রোদটা পাচ্ছে বলো পাইপটা। আর এই দেখো আজকে এই পিঙ্ক ফুল ফুটেছে, কালকে তো ফোটেনি। কি সুন্দর কালারটা না? দুটো ছোট ছোট হলুদ সাদাগুলো ফুটেছে। এখন আর জল দেবো না ভাবছি, রোদ্দুর আছে। আর এই বগনভেলিয়াটা দেখো, প্রথমে সাদা সাদা কালারটা হলো, যত দিন যাচ্ছে পুরো বেবি পিঙ্ক হয়ে যাচ্ছে কালারটা, আর একটা লাল হয়েছে। এই গাছগুলো সব ভালো থাকলে না কি ভালো লাগে। এই দিকের গাছগুলো সব ভালোই আছে, আর ভেতরের গাছগুলোও ভালো আছে। না ভেতরে একবার যাই। এই দেখো ভেতরে চলে এসেছি, কি সুন্দর লাল ফুলগুলো হয়ে গেছে। এইটাতেও বগনভেলিয়া হচ্ছে, দেখো ছোট্ট, দেখতে পাচ্ছ পিঙ্ক দেখা দিয়েছে। এখানে ছোট ছোট সাদা, এখানে ছোট ছোট পিঙ্ক ফুল। এই গাছগুলো কি ফুল বললো? এই গাছগুলো কেউ জানলে বলবে তো এগুলোকে কি কি একটা বললো, নামটা আমি ভুলে যাচ্ছি। কি রঙ্গন মনে হয়, রঙ্গন ফুল, জানি না সঠিক। আর এই দেখো কাঠ গোলাপের গাছ, গোলাপ হয়েছে দুটো। এখানে টগর গাছে সাদা ফুল হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট টগর। এখানেও ছোট ছোট দুটো টগর হয়েছে, মাধবীলতা একটু একটু হয়ে আছে। আর এইদিকে দেখো এই ফুলটা তো কাল থেকেই ফুটে আছে, একটা জবা ফুটেছে। এই জবার কালারটা কি সুন্দর, এত ভালো লাগে না সত্যি বলছি। এখন আর জল দিতে হবে না, মাটিগুলো ভিজে আছে একটু একটু, আবার ওভার জল হলেও পচে যায়। আর এই যে গাছটা দেখছো, এইটা কি ক্যাকটাস, মানে ছাদের উপরে রাখে অনেকেই, বলে নাকি বিদ্যুৎ চমকালে বাড়িকে সেখান থেকে রক্ষা করে। আমি বিয়ে থেকে মানে দেখছি এই গাছটা। বিয়ে কি, আমার শাশুড়ি মা গল্প করে এই গাছটা আমার বরের মামার বাড়ি দমদম থেকে, ওখান থেকে ওনাকে ছোট্টবেলায় এনেছিল, সেই তখন থেকে আছে। পতাকা উঠছে, জগন্নাথ দেবের ধ্বজা। এই ধ্বজার দিকে তাকালে না একটা অন্যরকম ফিলিংস হয়। তোমাদের কার বাড়িতে এরকম ধ্বজা লাগানো থাকে, বা পুরীর প্রতি কী ফিলিংস আমাকে একটু জানিও, কারোর কিছু থাকলে। মানে আমি সত্যি বলছি, এই ধ্বজাটার দিকে তাকিয়ে থাকলেই মানে পুরো যেন মনে হয় মানে পুরীর একটা কথা, জগন্নাথ দেবের কথা মনে পড়বেই। এত ভালো লাগে না, এত মনটা শান্তি হয় কি বলবো। পুরীতে যত বাড়ি যাই না কেন মনে হয় বারবার যাই। আমরা চেষ্টা করি বছরে একবার করে যাওয়ার। এবছরও জুন মাসে গিয়েছিলাম, আগের বছরও জুন মাসে গিয়েছিলাম, তার আগের বছর ফেব্রুয়ারি মাসে। চেষ্টা করি যাওয়ার। ভগবানের কাছে জানাই যেন ভগবান ক্ষমতা দেয় প্রত্যেক বছরই একবার করে যেতে পারি।
এমনিও আমাদের বেড়াতে যেতে খুব ভালো লাগে, যাই বেড়াতে, তোমরা জানো সেটা। বছরে পুরী আর একটা দুটো অন্য ট্যুরও হয়, বেড়ালে মন ভালো লাগে। ঠিক আছে চলো, আর বকবক করবো না, ছাদেতেই অনেক বকবক হয়ে যাচ্ছে। বেশ হালকা রোদ আছে কিন্তু মেঘের আড়ালে, কিন্তু ভালো গরম হচ্ছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। আবার সঙ্গেই চা খাচ্ছি, কিন্তু ভালো লাগে, এত ভালো লাগে না। এই গাছগুলো সব ভালো আছে দেখেই যেন চোখেরও শান্তি, মনেরও শান্তি। সেদিনকে ওই দাদা বলছিল না যে গাছকে ভালোবাসা মানে বাচ্চাকে ভালোবাসা, সত্যিই তাই। খালি ভগবানকে ডাকি যেন গাছগুলো সব ঠিক থাকে। গাছগুলো নষ্ট হয়ে গেলে না খুব মনটা খারাপ হয়ে যায়। খুব যে বেশি যত্ন করতে কিভাবে হয় তা তো জানি না। ঠিক আছে চলো, এবার নিচে যেতে হবে। ছাদ থেকে নেমে ওপরের সব কাজ কমপ্লিট করে চলে এলাম জলখাবার খেতে। মা সাদা আলু চচ্চড়ি করেছিল, এটা আমার খুব পছন্দের। সাদা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাচ্ছি। আর পিকু আর মুগদা কালকে দুজনেই পাউরুটির টোস্ট খেয়েছে। মুগদা পাউরুটির টোস্ট নিয়ে গেছে আর পিকুও খেয়েছে। আর দেখো বাবা খাচ্ছে, আর বাবা মায়ের জন্য মেখে রেখেছিল, মা বসে খাচ্ছে, মা হাসছে আমি ভিডিও করছি বলে। আর কালকে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, গা হাতটা খুব ব্যথা করছিল, তাই এই ক্যালপল খেলাম। আর মাই সব রান্না কালকে করেছে। এই যে মা বসে বসে কুটনো কুটছে, আলু কুটছে, চিচিঙে কুটছে। আর ওইদিকে মা ভাত আর ডাল বসিয়ে দিয়েছে। তারপর আমি ক্যালপল খেয়ে আমার শরীরটা ঠিক হলো। মুগধাকে আনতে যেতে হবে, এদিকে স্নান টান করে মুগধাকে আনতে বেরিয়ে গেছি। বাড়ির সামনে থেকে একদম টোটো পাইনি, তাই একটুখানি হেঁটেই যেতে হয়েছে। তবে কালকে বাজার থেকে নয়, কিছুটা হাঁটার পরই টোটো পেয়ে গেছিলাম। আর তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম রথটা, দেখো যেতে যেতে। গুড ইভিনিং। আজকে সেই মুগধাকে স্কুল থেকে আনার পর তোমাদের সঙ্গে আর কোনোই কথা বলিনি। তোমরা তো সকালে দেখলেই আমি ক্যালপল খেয়েছিলাম। আমার একটু আজকে গা হাতটা ব্যথা আর একটু জ্বর জ্বর ছিল, তারপর ক্যালপল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিছুদিন আগে আমার যে মাসির ছেলের বিয়ে হলো, আজকে সেই মেসো মাসি ভাই আর ভাইয়ের বউ এসেছে। ওরা মায়ের বাড়িতে এসেছে, এই বিকেলেতেই এসেছে। তা আমার বাড়িতে সন্ধেবেলায় ভাই আর ভাইয়ের বউ আসবে একটু বাদেই। আর আমি তো বিয়েতে যাইনি জানো, কিছু দেওয়াও হয়নি। এই যে এই কানের দুটো দেবো, একদম সবাই তো, আমার মাও ডিজাইন করা কানের দিচ্ছে। ও ঘরে পড়ে থাকবে 12 মাস। ওকে জিজ্ঞাসা করে আর মাসি ওরাই দুজনে বলেছে যে ও ঘরে পড়বে, ওর বেলকুড়ি কানের নেই, তাই আমি এই বেলকুড়ি কানের করেছি। এই বেলকুড়িগুলো দেবো। আর এখানের মা বলল যে শুধু কানের দিবি, ভাইকেও তো কিছু একটা দিবি। ভাইকে জামা প্যান্টের পিস দিচ্ছি, আমার ভাই জামা প্যান্ট তৈরি করাই পরে। এখনকার যেমন সব রেডিমেড পরে, কিন্তু ভাই তৈরি করা জামা কাপড় পরে। আর ও তো বাচ্চা মেয়ে, এখন আর কে কজন শাড়ি পরে বলো। ওর জন্য এই কুর্তিটা কিনেছি, 2 পিসের সেট আছে, কুর্তি আর কুর্তি মানে সেট। আমি এটা এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, গিফটগুলো 2-1 দিন আগেই আমার কেনা হয়ে গেছে। কেন যদি আমি শেয়ার করতাম, ওরা ব্লগ দেখে, ওরা জানতে পেরে যাবে। কিন্তু আজই যেহেতু ওরা আসবে, তাই আজকে তোমাদের সঙ্গে এটা আগে ওদেরকে দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন এরপর ওদের হাতে দিয়ে দেওয়ার পর এই ব্লগটা কাল যাবে, ওরা দেখলেও আর কোনো ব্যাপার নয়। কীরকম হয়েছে বলবে। হ্যাঁ চলো, এবার ওরা এলে আবার তোমাদের সঙ্গে ওদেরকে দেখিয়ে দেবো, তোমাদের তখন আবার কথা বলবো। এই যে দেখো এসে গেছে আমার ভাই আর ভাইয়ের বউ, একদম বাচ্চা মেয়ে। তাকা, দেখ দেখ একবার, ও লজ্জা পাচ্ছে, ও বলছে আমি হাসি পাবে, কত মিষ্টি দেখতে দেখো। আর এই যে তুই দেখ, দুজনেরই হাসি, দুজনেই ছোট ছোট। আর এই যে আমি কফি নিয়ে বসে পড়েছি, আর এরা বাচ্চা ছেলে, এরা কফি টফি খায় না। বাচ্চা ছেলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বাচ্চা মেয়েও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওরা চা কফি খায় না। অনেকক্ষণই এসেছে ওরা, 1 ঘন্টা হয়ে গেছে বল এসেছিস। 7টার সময় এসেছে, এখন 8:10 বাজে। ওদের একটু কি দিলাম, কি খেলি প্রথমে, প্যাটিস, তাই তো প্যাটিস খেলো, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, একটু এই যে গাটিয়া এইসব খেলো, আর মিষ্টি খাবে না। আর আজকে ওরা থাকবে হচ্ছে আমার মায়ের কাছে। কেন, আমার মায়ের মাসির বাড়িতেই থাকবে, দিদির বাড়িতে জাস্ট দেখা করতে এসছে। আর মাসি আর মেসো মায়ের কাছেই আছে, তাই তো মামার বাড়ি ঘুরে এসেছে। আজকে কোথা থেকে, মামার বাড়ি থেকে আসছিস,
দিদিমা আমার আছে, দিদিমা বয়স্ক, দিদিমাকে দেখে এসেছে। আর তোমরা তো জানোই আমার কাকিমার বোনও, কালকে আবার দিদির বাড়ি যাবি তাই তো? কালকে সকালে দিদির বাড়িতে মানে আমার কাকিমার সাথে দেখা করতে যাবে। ঠিক আছে চলো, দেখিয়ে দিলাম। টাটা করে দে, তুই টাটা করে দে। আর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এখন ওদের সঙ্গে গল্প করি। ভাই আর ভাইয়ের বউ ওরা চলে গেল, আর ওরা আমার জন্য কি গিফট এনেছে দেখো। আমি তো বিয়েতে যেতে পারিনি, তাই গিফটটা তখন পাইনি। এটা আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে আমার জন্য দিয়েছে, আমার মাকেও দিয়েছে, মায়েরটা মায়ের কাছে আছে। এই যে আলতা সিঁদুর আর শাড়ি, দেখো শাড়িটা দেখাবো, আগে আলতা সিঁদুরটা দেখে নাও। স্ত্রী মানুষদের এই আলতা সিঁদুর হচ্ছে সবচেয়ে বড় গিফট, কি তাই তো? আমি ঠিক বলছি তো? তোমরা বলো আমাকে কমেন্টে। আর যে শাড়িটা দিয়েছে শাড়িটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি এই ধরনেরই হালকা শাড়ি পরি, আর কালারটা খুব সুন্দর, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর চলো আজকে এই শাড়ি দেখতে দেখতেই ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো আর খুব পজিটিভ থাকবো। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগগুলো দেখতে, তাহলে প্লিজ 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 ভালোবেসে একটা কমেন্ট করো আর ভালোবেসে একটা লাইক দিও। চলো তাহলে গুড নাইট আর টাটা।